দেবত্ব শঙ্কর মনসা দেবী দ্বাদশ্য সর্ব ভয় প্রাপ্ত শ্রী মনসা দেবী পূজা করিষ্যামি। ওম एते गंधे पुष्पे हंसाय नमः। ओम आजुनि संभवे मातस महेश्वर सुते शुभे पद्मालय नमस्तुभ्यं रक्षमां बीजिनाथवत् अस्तिकस्य मुनिमाता भगवती वसुकेस्तथा जरुत्कार मुनिपत्नी मनसा देवी नमस्तुते।
ওম এই গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম শ্রী মনসা দেব্যৈ নমঃ। ওম আস্তিকস্য নির্মাতা জগদানন্দকারিণী এই মনসে দেবী নাগমাতা নমস্তুতে। অগচ্ছ বরদা দেবী সর্বকল্যাণকারিণী স্নেহী শাকাং সমর্ভ কৃষ্ণ পূজাং করম্যহম। ওম এত গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম শ্রী শ্রী মনসা দেব্যৈ নমঃ। এষ সচন্দন পুষ্পবিল্ল ভক্তাঞ্জলি। ওম ঐং হ্রিং শ্রী মনসা দেব্যৈ নমঃ। ওম দেবী মাতঙ্গং মহানাশং শশোদারং চারুকান্তিক বদ্ধনাশং হংসরূঢ়া মুদারু মণি বসতং সেবিতং সিদ্ধকামং সরাসং মণ্ডিতাঙ্গী কনক মণিগৌণ নাগরত্ন কৈব বন্দেহং ষষ্ঠ নাগমূর কুচযুগলং ভবনী কামরূপম। ওম এত গন্ধপুষ্প বিল্লপত্র শ্রী মনসা দেব্যৈ নমঃ। এতে গন্ধপুষ্প সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম শ্রী হস্তনাগ বাসকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলি কর্কট শঙ্খ মনসা দেব্যৈ নমঃ। ওম নাগমাতারং শপিয়ামি মহাভাগং সর্বসম্পত্তি হেতবে। ওম অষ্টনাগং মা মনসা দেব্যৈ নমো নমঃ। এইষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম শ্রী নাগমাতা মনসা দেব্যৈ নমঃ। প্রণাম মন্ত্র। ওম অজনী সম্ভবে মাত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যং প্রক্ষমাং বৃজিনমাৎবৎ আস্তিকস্য মুনির্মাতা ভগিনী বসুকেস্তথা জরুৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম শ্রী মনসা দেব্যৈ নমঃ। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই ঢুকল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা
সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলে বিয়ে বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেই জন্য সে তার ছোট ছেলে বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য ঘোরাঘুরি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলে বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন? জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলে তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখে কাটতে লাগলো। এমনি একদিন বেশ ধীরে ধীরে ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কিন্তু পোলাওয়ের কথা বললে কেউ বলল ভূমি খিচুড়ি, আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারই দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকে তুমি কি খেতে ভালো লাগে বলো তো? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো বলে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ বিড়বিড় করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছাকে করে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতে ঘরে আছে। ওর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলাকে ছোট হাড়ির মধ্যে মাছগুলোকে ঝুলিয়ে রাখল। কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কালকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতে মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে দিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুঝে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুঝে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্প রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অনেক অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছাল। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি, তুমি এখানে থাকো। আজ থেকে আমার পুজোর জোগাড় করো। আর তোমার ওই ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার
থাকলেও দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছে। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইকে তিনি দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে করায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরেই তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুয়ায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বললো যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে এক গাছ গয়না পরিয়ে ও শ্বশুরবাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গাছ গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গাছ গয়না থেকে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গাছ গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, থাক থাক, বেঁচে থাক আমার আড়ল পাড়ল ঘোড়া বুড়ো কেউটে, আমার সাপ ভাইয়েরা, আমার আবার গয়না অভাব। তখনও সরলা সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশে ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন, আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরো গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো। আমি বাস করবো ফণি মনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডালে এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তারা ভোগ দিও, তাহলে কোনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হলো। ব্রতের ফল, শ্রাবণ মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপ কামড়ানোর ভয় থাকে না।